হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলু দিয়ে বড় স্তুরি শুটকি দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে। দেখেন, প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু তেলের উপরে আসলে দিয়ে দিব মশলাগুলো। কি মশলা দিয়েছি বলে দিচ্ছি। একটু রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ। আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিই একটা বাটিতে, তারপরে দিয়ে দিই। এই যে মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে একটু কষাবো, তারপরে আলুটা দিয়ে দিই। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি শুটকির মতো। একটু কষানো হলে আলুটা ছেড়ে দিব শুটকিটা সাথে, না হলে সিদ্ধ হবে না। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর শুটকি একসাথে কষিয়ে নিব। এভাবে রান্না করলে অবশ্যই খেয়ে মজা পাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। আর সবচেয়ে বড় কথা হলো, যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ হবে আমার রেসিপি দেখে রান্না করলে। এখন আমি দিয়ে দিব শুটকিগুলো। শুটকিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে আমার দেশীয় খাবার খুবই ভালো লাগে। আজকে রান্না করেছি লাল শাক ভাজি আর আলু দিয়ে শুটকি। গাইস, আমি সবসময় বলি আমার বাঙালিয়ানা, এই যে এখন দিয়ে দিলাম শুটকিগুলো। বাঙালিয়ানা খাবার খুবই পছন্দ। বাঙালিয়ানা খাবার খেতে আমার খুবই। এখন শুটকিটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন, কষানো হলে অল্প করে ঝোল দিব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর মাখা মাখা হলে নামিয়ে নিব। আপনাদের ইচ্ছা হলে ধনিয়া পাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই যে আলু আর শুটকি একসাথে কষাচ্ছি। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ আমার শুটকির স্মেল এত ভালো লাগে কি বলবো। অনেকে শুটকির গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। গন্ধে মোমো হয়ে গিয়েছে সারাটা ঘর। কিছুক্ষণ কষানোর পরে হালকা পানি দিব। নতুন আলু দিয়ে তো ভালো লাগবে। আপনাদের মন চাইলে ধনিয়া পাতা দিবেন, আর না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই। দেখেন, আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু দিব, আলুটা সিদ্ধ, শুটকিটা সিদ্ধ হবে। তারপরে মন চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ভিডিও দেখা অনুসারে পানিটা দিয়ে দিলাম। বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। শুটকিটা সিদ্ধ হয়ে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি অল্প করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও